প্রথমে হাসপাতালে পরিবারের সঙ্গে আলাপ, তারপরে সুযোগ বুঝে শিশুকে কোলে নিয়ে চম্পট। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে এভাবেই শিশু চুরির অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে। আমার স্ত্রীটা খুব বুদ্ধি অল্প, এবার আমি ওষুধ আনতে গেছি বাইরে, আর সেই টাইমে নিয়ে পালাম। ডাইরেক্ট পুলিশ ক্যাম্পে গেলাম। হ্যাঁ, ধরেছি। কয়জন ছিল? দুজন ছিল। অনেক অনেক ধন্যবাদ। হাসপাতালে থাকা পুলিশ আউটপোস্টে অভিযোগ জানায় পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ ও স্থানীয়দের বয়ানের উপর ভিত্তি করে খোঁজ শুরু করে পুলিশ। শেষমেশ বর্ধমানের কৃষ্ণপুরে অভিযুক্ত মহিলার বাপের বাড়ির হদিশ পেলে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অভিযুক্ত রুমকি খাতুন ও তার মা মনিরা বিবিকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, পুলিশ কেনে প্রথমে শিশুটিকে নিজের বলে দাবি করেন অভিযুক্ত, কিন্তু তদন্তকারীরা মহিলাকে চিকিৎসকের কাছে নিয়ে যেতেই পরিষ্কার হয়ে যায় 1 মাসের মধ্যে কোনো সন্তান প্রসব করেননি তিনি। ওনাদের বাড়ির ওখানে নিয়ে যাচ্ছিল। ঘটনার মোটামুটি 3 ঘন্টার মধ্যেই বাচ্চাটাকে রিকভারি করা গেছে। তো দুজনকে আবার হসপিটালে পাঠানো হয়েছে। ওনারা রাতে আজকে ভালো করে অবজারভেশনে রাখবে। তবে সরকারি হাসপাতাল চত্বর থেকে শিশু চুরির অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা। হসপিটালে ধরুন আমাদের এখানে প্রায় বর্ধমান হসপিটালে 7000-এর উপর আউটডোর পেশেন্ট, এবং প্রত্যেকটা পেশেন্টের সাথে ধরুন 2জন করে বাড়ির লোক থাকে। প্রায় সংখ্যাটা প্রায় 20-21 হাজার হয়ে যায়। তো সঠিকভাবে প্রত্যেকটা ভাবে নজর রাখা এটা সত্যি খুব কষ্টসাধ্য। ফলে আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে আমরা বারবার প্রচার করি যে সচেতন হওয়া, বাচ্চা বা এই কোনো অজ্ঞাত পরিচয় কারোর হাতে কিন্তু কোনোভাবেই যেন আপনারা দেবেন না। অবশেষে সন্তানকে কোলে ফিরে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন মা। কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বন্যা, প্লাবন, জলজমা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল ভুটান, নিশানায় ছিল ডিভিসিও। এবার ড্রেজিং না করলে বাঁধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত বাঁধ ভেঙে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। এটা ইউনূস সাহেবের ভাষা, বাংলাদেশের বিভিন্ন উগ্রপন্থীদের ভাষা। যে কথা উনি বলছেন এটা রাষ্ট্রবিরোধী কথা, এবং এই কথায় গ্রেপ্তার হওয়া দরকার। তার কারণ একজন মুখ্যমন্ত্রীর মতো উচ্চ পদে বসে এই জাতীয় কথা উনি বলতে পারেন না, যেটা অসাংবিধানিক, দেশ বিরোধী, জনবিরোধী কথা। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পরদিন শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্যারেজের জন্য বন্যার সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত। সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই। নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত তছনছ হয়ে গেছে পাহাড়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং, কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এরপরই ফের একবার ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রীয় সরকার থেকে ডিভিসি, ভুটান, মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই। ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন। আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time? প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া, তারপর কার দোষ, কার খামতি, কার গাফিলতি, এইসব নিয়ে বাকযুদ্ধ। দায় ঝাড়াঝাড়ি বারবার হয়, কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এই সরকার আদিবাসী বিরোধী সরকার, এই সরকার দেশ বিরোধী সরকার। যদি 26-এ আনেন বদলা আমরা নেব। 26-এর ভোটের আগে আদিবাসী ভোট ব্যাংকের তুরুপে তাস করতে চাইছে রাজ্য বিজেপি। মালদার সাংসদ খগেন মুর্মুর ওপর আঘাত, গোটা আদিবাসী সমাজের ওপর আঘাত, এই অভিযোগ সামনে রেখে ফের রাস্তায় নামল বিজেপি। বুধবার দুপুরে মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে।
মিছিলে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ সহ বিজেপির প্রথম সারির নেতানেত্রীরা সকলে হাজির ছিলেন। ধামসা, মাদল, তীরধনুক, টাঙ্গি নিয়ে বিভিন্ন জেলা থেকে মিছিলে যোগ দেন বিভিন্ন জনজাতির নেতা কর্মী সমর্থকরাও। বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। জঙ্গলমহল সহ রাজ্যের অন্তত 47টি বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোট ব্যাংক রয়েছে। ডুয়ার্সের কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, মাল, নাগরাকাটা এবং তরাইয়ের ফাঁসি দেওয়া এই 6 বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোটাররাই মূল ফ্যাক্টর। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার অন্তর্গত একাধিক বিধানসভাতেও আদিবাসী ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একটা সময় আদিবাসী ভোটের ওপর বিজেপির কার্যত একচ্ছত্র আধিপত্য থাকলেও গত লোকসভা ভোট এবং উপনির্বাচনে তৃণমূলের কাছে ধাক্কা খেয়েছে তারা। তাই বিধানসভা ভোটের আগে খগেন মুর্মুর ওপর আঘাত, সামগ্রিকভাবে আদিবাসী সমাজের ওপর আঘাত, এইভাবে তুলে ধরতে চাইছে বিজেপি। আমরা আদিবাসী সমাজের কাছে আবেদন জানিয়েছি যে তারা এই সরকারকে সরানোর জন্য, আদিবাসী বিরোধী, প্রান্তিক মানুষ বিরোধী সরকার সরানোর জন্য আবার যেন উলগুলানের ডাক দেয়, সর্বাত্মক বিদ্রোহের ডাক দেয়। সুকান্ত মজুমদার তিনি দেবেন বিদ্রোহের ডাক, ভালো করে বেল্ট ফেল্ট পরে তারপর ডাক দিয়েছেন তো, মানে কোমরের প্যান্ট, বেল্ট, মানে পাজামা, দড়ি ফড়ি সব ঠিকঠাক যেন বাঁধা থাকে। শুভেন্দুবাবু বলেন বীরবা হাঁসদা, দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে। যখন বীরবাহাকে জন্মদিন নিয়ে চূড়ান্ত অপমানজনক কটাক্ষ করা হয় একটা জঙ্গলমহলের আদিবাসী কন্যাকে, তখন সুকান্তবাবুদের আদিবাসী প্রেম কোথায় থাকে? এদিন কোচবিহারে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যান বিজেপির বিধায়ক নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। মধ্যপ্রদেশে রাজস্থানে একাধিক শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কাপ সিরাপের দিকে। আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এই প্রেক্ষিতে আতঙ্ক আরও বাড়ালো সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর সাম্প্রতিক রিপোর্ট। ফের গুণগত মানের পরীক্ষায় ফেল করল ওষুধ। 34 রকমের ওষুধ নিম্নমানের বলে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ফেল করা ওষুধের ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিডিএসকো। নিম্নমানের ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ওষুধ, প্রেশারের ওষুধ, কৃমির ওষুধ, প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ইনজেকশন, ত্বকের জন্য ব্যবহারযোগ্য কোল্ড ক্রিম ও ভিটামিন ট্যাবলেট। এর মধ্যে অনেক ওষুধ প্যাকেট থেকে বের করার পরই গুঁড়ো হয়ে যাচ্ছে। অনেক ওষুধে রাসায়নিকের পরিমাণ সঠিক নয়। বহু অ্যান্টিবায়োটিকের নমুনায় দেখা গেছে যে পরিমাণ নির্দিষ্ট সামগ্রী থাকার কথা তা নেই। আমরা মনে করছি যে এই ওষুধটা কাজ করে না, কিন্তু ওষুধটা কাজ করছে না সেটা নয়, ওষুধটার কোয়ালিটি খারাপ বলে সেই অসুখটা সারছে না। সেখানে সমস্যাটা হচ্ছে পেশেন্টের ডিরেক্টলি এবং ডাক্তারের ইনডিরেক্টলি, কারণ ডাক্তারের ওপরে কনফিডেন্স কমে যাচ্ছে যে ডাক্তার আমাকে যে ওষুধ দিচ্ছে সেই ওষুধে কাজ হচ্ছে না, এবং ডাক্তারেরও একটা বিবেচনার মধ্যে একটা কনফিউশনাল স্টেট তৈরি হচ্ছে যে আমি যে ওষুধ দিচ্ছি তাতে তো আগে কাজ করেছে, তাহলে এখন কেন কাজ করছে না। সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন ল্যাবে এই ওষুধগুলি পরীক্ষা করা হয়। তারই প্রথম তালিকা বের করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ফেল করা ওষুধগুলির বেশিরভাগ গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে তৈরি। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট সামনে আসার পরই 34টি ব্যাচ নম্বরের ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আরও এটা ভয়ঙ্কর, কেননা অ্যান্টিবায়োটিকটা যদি সময় মতো পরিমাণ মতো না থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের জোরটা কমে যাবে। তাতে প্রথম রুগীর হয়তো খুব একটা কিছু হবে না, সে একটা 80% এফেক্টিভ বা 70% এফেক্টিভ অ্যান্টিবায়োটিক নিয়ে সে বেরিয়ে যাবে, কিন্তু তাতে ওই যেটা হয় আর কি যে রেজিস্ট্যান্ট জীবাণু অনেক তৈরি হবে আর কি পরে, পুরো ডোজ যদি না দেওয়া হয়। এগুলো তাৎক্ষণিকভাবে অনেক সময় ধরা সম্ভব নাও হতে পারে। সেপ্টেম্বর মাসেও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করে 97টি ওষুধ। বিভিন্ন কোম্পানির ক্যাথেটার, স্যালাইন এবং তরল ওষুধ শরীরে প্রবেশ করানোর ইনফিউশন সেট সহ ফেল করে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও। ছিলম করঞ্জাই, এবিপি আনন্দ।